Audio Jungle. Audio Jungle. Good morning, guys, and welcome to the new vlog. সকাল সকাল চলে এসেছি, একদম সকাল শুরু করেছি আজকে লেবু জল মধু দিয়ে। এটা আমি আগে রেগুলারলি এটা খেতাম, কিন্তু রিসেন্টলি একদম অভ্যেসটা চলে গেছিলো। তো চেষ্টা করছি আবার পুরনো অভ্যেস, পুরনো হ্যাবিটে ফিরে যাওয়ার। মাঝে মাঝে স্কিপ করে যাচ্ছে, কিন্তু হ্যাবিটটা আমাদের ভালো রাখা দরকার। কারণ কি না, আমরা কিন্তু আমাদের ফিউচার তৈরি করতে পারি না, আমরা আমাদের হ্যাবিট তৈরি করতে পারি, যেটা আমাদের ফিউচার তৈরি করে। তো ছোট ছোট প্রতিদিনের যে ছোট ছোট করে আমাদের যে হ্যাবিট তৈরি করে, সেইটা আমাদের একটা সুন্দর ফিউচার তৈরি করতে হেল্প করে। তো শরীরটা সব থেকে আগে দরকার, হেলথ ইজ ওয়েলথ। তো সেই জন্য প্রত্যেককেই কিন্তু শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত। আর হেলথ ইজ ওয়েলথের কথাতেই আমি আর একটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের কিন্তু ইনভেস্টমেন্টটাকেও একটা হ্যাবিটে পরিণত করা উচিত। মানে ছোট ছোট করে আমরা ইনভেস্টমেন্ট যদি রেগুলার বেসিসে করতে থাকি, বা ইনভেস্টমেন্টটাকে যদি আমরা হ্যাবিট বানিয়ে ফেলি না, তাহলে আমাদের কিন্তু সেখানেও একটা ফিউচার তৈরি হবে। তো যাই হোক, আজকে সকালটা শুরু করি। ICICI Prudential Mutual Fund opened the door to India's growing housing opportunity. তাদের ICICI Prudential Housing Opportunities Fund NFO নিয়ে এসেছে। তাদের ক্লাস্টার হেড মিস্টার অভিষেক গুপ্তার কাছ থেকে আমরা কিছু জেনে নিই। হাউজিং থিমের মধ্যে মানে হাউস রিলেটেড যত কোম্পানিজ হয় সব ওর মধ্যে ইনকর্পোরেট হয় থিমের মধ্যে। যেমন ব্যাংকস, আজকে কি হচ্ছে, ব্যাংকস বাড়ির জন্য লোন দেয়, সো ইট ইজ অলসো আ পার্ট অফ হাউজিং থিম। আজকে যেমন অলসো পার্ট অফ হাউজিং থিম। তো দিস আর সাম অফ দ্য ইন্ডাস্ট্রিজ যেটা আপনার রিয়ালিটির বাইরে আছে। আপনারা দেখছেন রিয়েল এস্টেট ডেভেলপার্স একটা পার্ট, যেটা ফিন্যান্সিং বললাম, এনবিএফসিস এন্ড ব্যাংক যারা ফিন্যান্সিং করে, দ্যাট ইজ আ পার্ট। এছাড়া সিমেন্ট, কনজিউমার ইলেকট্রনিক্স, পেইন্ট, স্টিল, এগুলো সব কিন্তু এই থিমের পার্ট হবে। ইটস আ বিগার এন্ড আ ব্রডার থিম, বিকজ এটা আমরা এতে দেখুন 25 to 26% উইল বি দ্য ব্যাংকিং কম্পোজিশন অ্যাজ অফ নাও। তো এমন নয় কি হাউজিং আছে বলে পুরোটা ইনফ্রাতে হবে, তা নয়। এর মধ্যে পাওয়ারও আছে, এতে কনজিউমার গুডসও আছে। তো ইট উইল বি আ ভেরি ব্রডার থিম, যেখানে আপনার অনেকগুলো সেক্টরস অ্যাভেলেবল থাকবে। বাট ইয়েস, দ্য থিম ইজ অন দ্য হাউজিং। আর এটা হাউ দ্য হাউজিং সেক্টর ইজ, আপনারা যদি দেখেন 2008 থেকে যখন ওটা বটম আউট হয়, তারপর 2013 অবধি হাউজিং সেক্টরটা খুব ভালো করে। আবার 2013 থেকে দ্য ডাউনটার্ন স্টার্ট। থিমের একটা সাইকেল থাকে, হাউজিং থিমের সাইকেলটা লম্বা। যেমন আমরা দেখেছি 2003 থেকে 2013, ইট ওয়াজ আ লং সাইকেল। সিমিলারলি যখন খারাপও ছিল 2013 থেকে 2020, 7 ইয়ার্স। সো আশা করছি আগামী 5-6 বছরে এই থিমে এনাফ অপরচুনিটি আছে আপনার ইনভেস্টরের জন্য টু জেনারেট আ সাস্টেনেবল রিটার্ন। সো হোয়াট আর দ্য রিজনস? আমি যে আপনাকে এটা বলছি যে সাইকেলটা চেঞ্জ হয়েছে, যে সাইকেলটা আপটিক করেছে, কি রিজনস আছে? তো এই 4-5টা রিজনস আছে, যেটার জন্য আমাদের স্ট্রং কনভিকশন দ্যাট দিস আপট্রেন্ড হ্যাজ স্টার্টেড অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড। এই সেগমেন্টে আপনাদের ইনভেস্টরের জন্য একটা ভালো আপসাইড আছে। গ্রোয়িং পপুলেশন, আর যদি পপুলেশন গ্রো করে, অবভিয়াসলি দ্য রিকোয়ারমেন্ট ফর হাউজিং উইল গ্রো। তো we are one of the biggest populated countries in the world, and প্রত্যেক বছর আমাদের যেভাবে পপুলেশন বাড়ছে, তো একটা there is a natural demand which get created. পপুলেশনটা ওয়ার্কিং পপুলেশন, ইয়াং পপুলেশন। তো যেটা ফোরকাস্ট করা যাচ্ছে কি 2030-এ ইন্ডিয়ার অ্যাভারেজ এজ অফ দ্য পপুলেশন উড বি অ্যারাউন্ড 30 years, which is the youngest in the world. তো globally the average is around 30 to 33, and there are a lot of countries that
এজটা আরও বেশি, প্লাস দ্য নাম্বার অফ ডিপেন্ডেন্টস আর দ্য লোয়েস্ট ইন ইন্ডিয়া। মানে আমি কি বলতে চাইছি, একদিকে আমার পপুলেশন গ্রো হচ্ছে, যার জন্য একটা হাউজিং এর, যদি আমরা দেখি গ্লোবালি ইন্ডিয়ার আরবানাইজেশন রেটটা সব থেকে কম। তো গ্লোবালি 50%-এর উপরে there is an urbanization, মানে পিপল, আজকে আমাদের এখানে রুরাল পপুলেশনটা বেশি, আরবান পপুলেশনটা কম। আর আজকে আমরা দেখি অনেক রুরালরা আরবানে মুভ করছে। সো দ্যাট উইল অলসো ক্রিয়েট লট অফ ডিমান্ড ফর হাউজিং। বললাম সিন্স আমরা গ্রোয়িং পপুলেশন, আমাদের ওয়ার্কিং পপুলেশনটা বেশি। আর যদি দেখেন ইন্ডিয়ার জিডিপি গ্রোথ ওয়ার্ল্ডে সব থেকে বেটার। তো there is lot of money which is flowing into India. আজকে আপনারা সবাই দেখেছেন হবে জাপান এসেছিল, হিউজ ইনভেস্টমেন্ট ডিক্লেয়ার করে গেছে। সো অল দ্য বিগার economies, all the big countries are investing into India because they see lot of value in India. So this will create lot of wealth for our citizens and that will also create lot of demand. এটা খুব ভালো স্লাইড। আপনি যদি দেখেন হাউসিং ছিল, ডিমান্ড কম ছিল। তো আমি একটা আপনাকে ডেটা পয়েন্ট দিচ্ছি, 2009-তে 1100টা ডেভেলপার ছিল, বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হাউজিং ওয়াজ গ্রোয়িং। অ্যান্ড তারপরে এতটা গ্রো করলো কি ওই 1100 থেকে 2013-তে ডেভেলপার হয়ে গেল 2300। তো কি হয়, যখন কোনো ব্যবসা ভালো করে, লট অফ নিউ এন্ট্রেন্টস কাম ইনটু দ্য বিজনেস। আজকাল হাউজিং এর উপরে গভর্নমেন্টের অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। হাউজিং সেক্টরটাকে পুশ করার জন্য গভর্নমেন্ট অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, যেমন মাঝখানে স্ট্যাম্প ডিউটি কাট ছিল, বাজেটে অনেক ইনভেস্টমেন্টস ডিক্লেয়ার করেছে, অনেক ক্যাপেক্স করছে, প্লাস এফডিআই ইনভেস্টমেন্টসটাকেও পুরো ওপেন করে দিয়েছে, তাতে ফরেন ইনভেস্টমেন্টসগুলো আসুক। তো লট অফ থিংস আর হ্যাপনিং উইচ মেক্স দিস সেগমেন্ট ভেরি অ্যাট্রাক্টিভ, প্লাস গভর্নমেন্টেরও পুশ আছে, গভর্নমেন্টেরও ফোকাস, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। যেমন যারা 1-2 মাস আগে এনএফও এনেছে হবে, এই যখন ইউক্রেন রাশিয়া ওয়ার হলো, দেয়ার ওয়াজ আ good healthy correction in the market where they would have taken that opportunity of investing in that dip, and today again the market is bouncing back. So that flexibility is there in NFO. So keeping all this in mind, আমাদের মনে হয় যখনই একটা মার্কেট বুল রানে থাকে তখন NFO-টা খুব হেল্প করে। মানে why I am saying, কোভিডের সময় যখন মার্কেট 26,000-এ ছিল তখন NFO দরকার ছিল না, আপনি কোনো ফান্ডে ইনভেস্ট করলে আপনার ভালো রিটার্ন হচ্ছে। বাট আজকের ডেটে থিম সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, and NFOs we try to bring those themes যেখানে কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হবে। So that is all from my side. আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা, তোমরা সবাই ইনভেস্টমেন্ট নিশ্চয়ই করো। আগে এক্সপেন্স না আগে ইনভেস্টমেন্ট, কোনটা করো? আগে কিন্তু ইনভেস্টমেন্ট করবে, তারপরে কিন্তু এক্সপেন্স। কেন? কারণ ইনভেস্টমেন্ট আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ফিনান্সিয়াল সিকিউরিটিসটা কিন্তু এনশিওর করে। তাহলে যারা এখনও ইনভেস্টমেন্ট শুরু করোনি, প্রপার ওয়েতে তোমরা ইনভেস্টমেন্ট শুরু করে দাও। আর আজকের মতো আমি আমার এই ব্লগটা এখানে শেষ করছি। খুব ভালো থাকবে, বাই।